সুপ্রভাত সকলকে। আমি স্বর্ণালী। আশা করি সবাই খুব ভালো আছো। আবার একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি। আজকে সকালটা অ্যাজ ইউজুয়াল 5:30টায় শুরু হয়ে গেছে। উঠেই আমি আজকে বানাতে চলে এসেছি রেড সস পাস্তা। কারণ আজকে আমার মেয়ের ডিমান্ড যাতে টিফিনে আমি রেড সস পাস্তা দিই। খুবই সহজ উপায়ে জিনিসটা বানাচ্ছি, তোমরা দেখতে থাকো। প্রথমে টমেটোটাকে ভালো করে একটু বয়েল করে নিয়ে আমি পিল অফ করে নিয়ে স্ম্যাশ করে নিয়েছি। সাথে একটু পেঁয়াজ, একটু রসুন এগুলো কেটে নিয়েছি। এখানে কড়া গরম করতেও দিয়ে দিয়েছি। এবারে স্বাদ মতো তেল দিয়ে তারপরে এগুলো ফ্রাইটাই করে তারপর লাস্টে আমি দিয়ে দেবো হচ্ছে পাস্তাটাও আবার খুব কায়দার বাটারফ্লাই পাস্তা আনা হয়েছে। এটা কোনো ময়দার না, এটা কিন্তু সুজির পাস্তা। আমি একদম ময়দার পাস্তা বা এই জিনিসগুলো আমি প্রচণ্ডভাবে অ্যাভয়েড করি। কারণ বাচ্চাদের আমার মনে হয় চিনি বা ময়দাটা যতটা অ্যাভয়েড করা যায় ততটাই বেটার। তো এটা হচ্ছে সুজির। তো প্রথমেই দেখো সবগুলো ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে আমি দিয়ে এদিক ওদিক নেড়ে রান্না একদম রেডি হয়ে যাবে। তো আজকে আপনাদের সাথে কিছু জিনিস জিজ্ঞেস করব, আপনারা অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কি মতামত। ধরুন আজকালকার সম্পর্কে এত ধৈর্যের অভাব কেন বলুন তো? তুড়ি মারলেই ভেঙে যাচ্ছে বছরের পর বছর পুরনো সংসার, নিমেষে ঝরে যাচ্ছে প্রাণ। সমাজ কি সত্যি রসাতলে যাচ্ছে, নাকি আমরা মানুষ হিসেবে আমাদের কৃতজ্ঞতা বোধটুকু আর মানসিক শান্তিটুকু হারিয়ে ফেলছি? চলুন তো আজ একটু মুখোমুখি কথা বলি। ধৈর্যের চরম অভাব সত্যি দেখা দিয়েছে। যা সব রিসেন্টলি ঘটনাগুলো শুনছি বা দেখছি, সত্যি গায়ে কাটা দিচ্ছে। আজ জেনজি থেকে মিলেনিয়ান কারোর মধ্যে আর অপেক্ষা করার বা মানিয়ে নেওয়ার ধৈর্যটুকু নেই। সামান্য মতের অমিল হলেই মানুষ খুন করতে বসে যাচ্ছে, নইলে নিজেকে শেষ করতে বসে যাচ্ছে, নইলে সংসার ধর্ম ঝেড়ে দিচ্ছে, ঘর ভেঙে দিচ্ছে। এক সেকেন্ডও ভাবছে না। যেখানে আগে 20 থেকে 30 বছর একসাথে কাটানো স্বাভাবিক ছিল, আজ সেখানে 1 বছর 6 মাসও টিকছে না একটা বিয়ে। কোনো না কোনো কারণে শেষ হয়ে যাচ্ছে। আর এই ইগোর লড়াইয়ের মাঝখানে থেকে বলি কারা হচ্ছে জানেন? নিষ্পাপ শিশুগুলো, কিছু নিষ্পাপ প্রাণ, মানসিক শান্তি, সব কিছু। লাগামহীন মোবাইলের আসক্তি, সোশ্যাল মিডিয়ার সস্তা রিলস আর আমাদের নিজেদের ভেতরের হারিয়ে যাওয়া কৃতজ্ঞতা বোধ। কাউকে ভালো না লাগলে সম্পর্ক থেকে সম্মান নিয়ে বেরিয়ে আসুন, কিন্তু তার প্রাণ কেড়ে নেওয়া বা নিজের জীবন শেষ করার অধিকার কারণ নেই। আমাদের মানসিকতা বদলানোর আরেকটু ধৈর্য ধরার সময় কি এবার আসেনি? আপনাদের কি মনে হয় কমেন্টে জানাবেন। হঠাৎ মনে হচ্ছে তো আমি এত কেন জ্ঞানের বাণী দিচ্ছি? অবশ্যই আমার এটাই মনে হচ্ছিল। আমার আজকে খুব রাগ হচ্ছে আসলে। কেন বলুন তো? রিসেন্টলি পুনেতে একটা ঘটনা ঘটেছে, আপনারা হয়তো সবাই জানেন। একটা খুবই ইয়াং একটা ছেলে তার ফিয়ন্সেকে নিয়ে স্পেশাল ফিল করানোর জন্যে বার্থডে সেলিব্রেট করতে গিয়েছিল। তার রিলসও ভাইরাল হচ্ছে। 600 কোটি টাকার মালিক সে, বিশাল একটা প্যালেস বুক করেছে, বিয়ে করবে, এনগেজমেন্ট হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, সেই মেয়েটা কী করলো? তার ফিয়ন্সে তার বয়ফ্রেন্ডকে ডেকে ছেলেটাকে খুন করে দিল। কারণ সে তার সাথে সংসার করতে চায় না। কিন্তু তার এইটুকু ক্ষমতা নেই যে বাড়ির লোককে বলার যে আমি এর সাথে বিয়েটা করতে চাই না, আমি আরেকজনকে ভালোবাসি। মানে জেনজি বা যে ক্যাটাগরি হোক, সে কোন লেভেলে গেছে? মানে মানুষের কি এইটুকু বলার ক্ষমতা নেই বাড়ির লোকেদের কাছে? কারণ কি বাড়ির মান সম্মান নষ্ট হবে, না নিজের মান সম্মান নষ্ট হবে? কিসের ভয়? কিন্তু মানুষটাকে খুন করে দিতে পারলাম খুব সহজে। তারপরে আবার গল্প বানিয়েছি, নানা রকম স্টোরি টেলিং করে পুলিশের কাছে গিয়ে, মানে ওয়াও, মানে কুল ব্রেনে মানুষ কি কি করছে। তার আগেও আমরা দেখেছি একটা মেয়ের প্রাণ গেছে, একজন বিবাহিত মেয়ে, ইয়াং, সে একজন অ্যাক্ট্রেস ছিল। বিকজ অফ সাম ডাউরি ইস্যুস অর সামথিং তার প্রাণটা চলে গেল। সে নাকি বাড়ির লোকের সাথে কন্ট্যাক্টও করার চেষ্টা করেছে, কিন্তু বাড়ির লোক ভয়তে, হয়তো তাদের আপত্তি ছিল মেয়ে হঠাৎ করে ঘরে এসে বসবে, হয়তো সে কারণে নিতে চায়নি, না ফোন রিসিভ করেনি। অত ডিটেলে আমি যাচ্ছি না, বাট এরকম কেস ঘটেছে, একটা মেয়ের প্রাণ চলে গেল। আমাদের বাংলার বুকে একজন বড় কন্টেন্ট ক্রিয়েটার, সে শুনলাম সুইসাইড করেছে সেদিন। কেন? না তার বয়ফ্রেন্ড তাকে ধোকা দিয়েছে। মানে খুবই সহজ। একবারও ভাবলে না তোমার মা বাবার কথা, তোমার বোনের কথা, তোমার যে পশু পাখিগুলো তুমি যার সাথে খেলাধুলো করতে তাদের কথা? জীবনটা যদি এতই সস্তার হতো তাহলে তো বাঁচার কোনো মানে কারোরই তাহলে কোনো অধিকার নেই। কত মানুষের কত প্রবলেমস থাকে। একবারও ভেতরে গিয়ে দেখেছো কি যে কত মানুষের কত ধরনের প্রবলেমস থাকে, তাও তারা লড়াই করছে, তারা একটু হলে বাঁচার চেষ্টা করছে। সেজন্যই বলছি যে এরম যদি কোনো প্রবলেম তোমাদের মধ্যে কেউ ফেস করো, অবশ্যই তোমরা কথা বলো। বাড়ির লোক, বন্ধু বান্ধব, ডাক্তার সবাই এখানে অ্যাভেলেবেল থাকে। কারোর সাথে কথা বলো, অ্যাটলিস্ট কারোর প্রাণ নিও না, নিজের প্রাণ কেড়ো না বা ঘর ভেঙো না।
গল্প করতে করতে তো তোমরা দেখলেই অনেক কিছু কাজও হয়ে গেছে সারাদিনের। তারপর আমিও একটু অফিসের কাজে বসে গেছিলাম। তারপর একটুখানি দেখলাম রান্নাবান্নাও হয়ে গেছে, সব রেডি হয়ে গেছে তোমাদেরকে যেরকম দেখালাম। এবার আমি বানাবো একটা দারুণ জিনিস, যেটার জন্য আমি একদম সকাল থেকে রেডি করে রেখেছিলাম। সেটা হচ্ছে ম্যাঙ্গো ভাপা দই। এটা বানাতে জাস্ট 3টে ইনগ্রিডিয়েন্ট লাগবে। একটা হচ্ছে দই, দ্বিতীয় হচ্ছে ম্যাঙ্গো পাল্প, তৃতীয় হচ্ছে কনডেন্স মিল্ক। তো দইটাকে আমি একদম জলটা ঝরানোর জন্যে সকাল 6টা থেকে কিন্তু বসিয়ে রেখেছি। এখন প্রায় বেলা 1টা মতো বাজে। তো এখন আমি দেখতে এসেছি, তো অলরেডি আমি 1 বাটি জল কিন্তু ফেলে দিয়েছি। এটা আবার আমি একটু বসিয়েছি যেটুকু জল আছে বের করার জন্যে। তো চলো তাহলে তোমাদেরকে ম্যাঙ্গো ভাপা দইয়ের প্রসেসটা বলি। খুবই সহজ এবং খুবই দারুণ খেতে হয়। প্রথমে তাহলে দই ঝরিয়ে নিয়ে দইটা তার সাথে ম্যাঙ্গোটা ভালো করে দেখলে মিক্স করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে কনডেন্স মিল্কটা, প্রায় অনেকটাই কনডেন্স মিল্ক যাবে। এরপরে আমি এটা একটা তোমরা কৌটোতে করতে পারো, আমি একটা স্টিলের বাটি হাতের কাছে যা পেয়েছি তাতেই বসিয়ে দিয়েছি। বসিয়ে এবার এটা আমি দেব স্টিম করতে। তো একদম সহজ। এবার মিষ্টিটা ডিপেন্ড করছে, তোমাকে যেরকম বললাম যে আমের মিষ্টি সেটা তো আছেই, সাথে কনডেন্স মিল্কটা তুমি যেমন যতটা দেবে, যেমন তোমার মিষ্টি খাও সেরকম দিও। আমি খুব যে মিষ্টি করেছি তা না, তবে প্রায় আধা কৌটার থেকে একটু কম আর কি আমি দিয়েছি। তো এটা পুরো রেডি আছে, এটা ভালো মতো ফ্ল্যাট করে এবারে এটাকে চাপা দিয়ে আমি বসিয়ে দেবো স্টিম করতে। এই স্টিমটা কিন্তু মোটামুটি আধ ঘন্টা চলবে, মানে প্রায় 30 মিনিটস টু 35 মিনিটস স্টিমিংটা হবে। মাঝে মাঝে খুলে খুলে তোমাদেরকে দেখতে হবে যে ভেতরের একদম জিনিসটা মানে ঠিকঠাক হয়েছে কিনা, স্টিম না কাঁচা আছে। তো আমি এটা চেক করে দেখলাম যে আমার এখনও একটু কাঁচা রয়েছে, তো আমি আরও 15 মিনিট এটা রাখবো। তারপরে জিনিসটাকে ঠান্ডা হলে তারপরে এটা নামিয়ে এটা আমাকে ফ্রিজে দিতে হবে। ফ্রিজে আরও 1-2 ঘন্টা থাকবে, তারপরে জিনিসটা বসে গেলে তোমরা সুন্দর খেতে পারবে। তো এই দেখো এটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। এবারে এটাকে আমি দিয়ে দেবো ফ্রিজেতে। তো আমাদের ম্যাঙ্গো ভাপা দই কিন্তু একদম রেডি হয়ে গেছে, খেতে অসাধারণ হয়েছে। তোমরা অবশ্যই এটাকে ট্রাই করো আর আমাকে জানিও। আজকের মতো এই ব্লগটা এইটুকুই থাক, আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। কিপ ওয়াচিং স্বর্ণালী ডায়েরি। টিল দেন, বাই বাই।